আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আজকে আমরা শিখব অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে। চলো আজকে আমরা একটু ডিফারেন্টভাবে এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা সম্পর্কে জানি। তো আমরা সবাই জানি যা কিছু আমরা ধরতে পারি না বা ছুঁতে পারি না, যা কি হৃদয় দিয়ে অনুভব করা যায়, তাকে কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। সো চলো দেখি আমি কি লিখেছি। দ্য ফার্স্ট ওয়ান ইজ ছোঁয়া। এমন কোনো নাম যা কি ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, এরকম কিছু একটা আছে যেটা কি ধরা যায় না, ছোঁয়াও যায় না, সেটা কি অনুভূতি দিয়ে অনুভব করা যায়, সেটাকে কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। যেরকম আমরা বলতে পারি ডেথ, মৃত্যু, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। তো আরেকটা কি আছে? গন্ধ বা স্মেল। এই নাউনটার কি আছে? এটা কি ঘ্রাণও নেওয়া যায় না। যেরকম তুমি বলতে পারো কি দয়ালু, এটার কি দেখাও যায় না, ছোঁয়াও যায় না। কেউ একজন খুবই মহৎ বা মহান, সেটাকে কি তুমি তোমার এই দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছ না, অনুভব জাস্ট শুধু হৃদয় দিয়ে অনুভব করতে পারছো, কিন্তু এটার কি কোনো ঘ্রাণ নাই, কোনো আকৃতি নাই। তো আরেকটা কি আসছে? লিসেন বা শোনা। এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি করা যায় না? শোনা যায় না। সো এটাকে শুধু কি করা যায়? কল্পনার দ্বারা অনুমান করা যায় এবং কি অনুভূতির সাহায্যে উপলব্ধি করা যায়। এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি হবে? তোমার কল্পনার জগতে থাকবে। এটা কি তুমি মনে মনে চিন্তা করতে পারবে এই অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে, এবং কি অনুভূতির সাহায্যে উপলব্ধি করতে পারবে। ধরো তোমার এখন পানি তৃষ্ণা পেয়েছে, তো এখন এটা কি তুমি কি ধরতে পারছো, ছুঁতে পারছো না? না, এটা কি তুমি এটা কি অনুভূতির সাহায্যে অনুভব করতে পারছো। পানি কি ওয়াটার কি একটা ম্যাটেরিয়াল নাউন। সো তোমার এখন ওয়াটার বা মিল্ক এগুলো কি এখন তোমার যদি তৃষ্ণা পায় তাহলে কি এগুলো তোমার পান করতে হবে। এটা কি শুধু অনুভব করার বিষয়। সো চলো দেখা যাক কি লিখেছি। মাই টিচার ইজ ফেমাস ফর হিজ kindness. মাই টিচার, আমার শিক্ষক, ইজ ফেমাস, হয় খুব পরিচিত বা খুব জনপ্রিয়, ফর হিজ কাইন্ডনেস, তার কি মহানুভবতার জন্য, বা সে যে খুব দয়ালু এই বিষয়ের জন্য কি সে খুব পরিচিত। সো এখানে কি কাইন্ডনেস ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, সো কাইন্ডনেস ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ড মানে কি লাস্টে কি আছে? নেস, সেহেতু কি এটা অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত হয়েছে। আর অন্যথা কি কাইন্ড কি এটা অ্যাডজেক্টিভে চলে যেত, আর NE সেজন্য কি এটা নাউনে চলে আসছে। তো চলো দেখি পরে কি আছে। হি ইজ অ্যাবসেন্ট টুডে ডিউ টু ইলনেস। কি হয়েছে? হি ইজ অ্যাবসেন্ট টুডে, সে কি আজকে অনুপস্থিত। কেন সে অনুপস্থিত? ডিউ টু ইলনেস, তার অসুস্থতার জন্য। এখানে কি ইলনেস ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা পরে দেখি কি আছে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই কি সর্বোত্তম পন্থা। তো এখানে অনেস্টি কি সততা, এটাকে কি আমরা হৃদয় দিয়ে অনুভব করতে পারি, কিন্তু এটা কি দেখা যায় না, ছোঁয়া যায় না, বা এটার কোনো কি বাহ্যিক কোনো আকৃতি নেই। ঠিক সেরকমভাবে কাইন্ডনেস, দয়ালু, এটাও কি আমরা অনুভব করতে পারি যে এই মানুষটা কি খুবই দয়ালু, খুবই মহৎ, বাট এটার কোনো বাহ্যিক কোনো আকৃতি নাই, এটার কোনো আকার নাই, এটার কোনো স্মেল নাই, এটার কোনো সাউন্ড নাই। ঠিক তেমনি ইলনেসও কি সেম অ্যাবস্ট্রাক্ট নাউন। এটার কি কোনো আকৃতি নাই, কোনো স্মেল নাই, এটা কি কানে শোনা যায় না, স্পর্শ করা যায় না, বাট কি করা যায়? অনুভূতির সাহায্যে উপলব্ধি করা যায়। দেখি আমরা পরে কি লিখেছি। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ফর হিজ ব্রেভারি। সে কি তার সাহসিকতার জন্য তাকে কি করা হয়েছে? পুরস্কার দেওয়া হয়েছিল। ওকে, এখানে কি ব্রেভারি ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। সাহসিকতা, এটাও কি একটা উপলব্ধির বিষয়, এটার কি কোনো বাস্তবিক কোনো আকৃতি নেই। পরে দেখি আমরা কি লিখেছি। আই অলওয়েজ মিস মাই চাইল্ডহুড ডেজ। এখানে কি আমি সবসময় আমার যে শিশুকাল বা বাল্যকালের দিনগুলোকে কি মিস করি। তো এখানে কি চাইল্ডহুড কি তোমার যে শিশুকাল, ওইটা কি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে বলবো, কারণ কি এটার কি কোনো আকৃতি নাই, এটা কি ধরাছোঁয়ার বাহিরে। সো চাইল্ডহুড ইজ
অ্যাবস্ট্রাক্ট নাউন। পরে কি আছে ডেথ, ডেথ ইজ দ্য আনডিনায়েবল ট্রুথ, মৃত্যু কি এমন একটা জিনিস বা বিষয় যেটা কি আমরা আনডিনায়েবল ট্রুথ, এটাকে আমরা কখনোই ডিনাই করতে পারবো না। সো ডেথ ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম ডেথ, বার্থ, এরকম যত ধরনের ওয়ার্ড আছে যেগুলো কি ধরা ছোঁয়া যায় না, সো এরকম প্রত্যেকটা ওয়ার্ডই কি অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্ভুক্ত। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস ক্লাস। ও দ্য মানে মেইন যে এটার যে ডেফিনেশন তুমি যদি এভাবে মুখস্থ করতে চাও, ইট হ্যাজ নো এক্সিস্টেন্স, মানে কি অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো কি অস্তিত্ব নেই, এটা কি ধরাছোঁয়ার বাহিরে। সো আই হোপ ধরাছোঁয়ার বাহিরে এরকম যা কিছু আছে এরকম কোনো নাম, আর নাউন তো তুমি অবশ্যই জানো কোনো কিছুর নামকে কি বলা হয়, নাউন বলা হয়। তো ধরাছোঁয়ার বাহিরে দ্যাট হ্যাজ নো এক্সিস্টেন্স এরকম যত ধরনের বিষয় আছে ওইগুলোকে কি বলতে পারো তুমি, অ্যাবস্ট্রাক্ট নাউন। সো ফ্রেন্ডস, দিস ফর টুডে, সি ইউ মাই নেক্সট ভিডিও, টিল দেন আল্লাহ হাফেজ।